এইচএসসি ২৬ ব্যাচের মানবিকের শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশি সময় নাই। এই বছরে কিন্তু তোমরা একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষার মাঝখানেও অনেক বেশি সময় পাবা না যে তোমরা হচ্ছে রিভিশন দিবা। সুতরাং এখন থেকে হচ্ছে তোমার রিভিশন স্ট্র্যাটেজি ফলো করা লাগবে। তোমার বইটা রিভিশন দিয়ে রাখতে হবে যাতে পরীক্ষার আগে তুমি যদি ফুললি রিভিশন নাও দিতে পারো, কোন কোন ব্যাপারগুলো খেয়াল রাখলে জাস্ট একটু বেসিক আইডিয়া নিয়ে যেতে পারবা। ফার্স্ট অফ অল, আমাদের হাতে আর অল্প একটু সময় আছে। এই কয়েকদিনে কিভাবে রিভিশন দিব এটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে পরীক্ষার মধ্যবর্তী যে আমরা একদিন বন্ধ পাবো বা অনেক ক্ষেত্রে আমরা একদিনও বন্ধ পাবো না, ওই সময় আমরা কি করব এইটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। ফার্স্ট অফ অল, আমাদের যেহেতু হাতে সময় একদমই কম, আমাদের কি সময়টাকে ভালোভাবে ইউটিলাইজ করা লাগবে। আর ইউটিলাইজ করার জন্য ফোনের ব্যবহারটাকে কমায় ফেলতে হবে। এই কয়েকটা দিন না পারতে ফোন ইউজ করাই যাবে না, কারণ হচ্ছে আমাদের সময় দরকার, হাতে আমাদের সময় লাগবে। এই ক্ষেত্রে যদি ফোনটাকে হাতে থেকে বের করে ফেলে দাও বা রেখে দাও, তাইলে দেখবা কি তোমার হাতে অনেক সময় আছে। সাপোজ 24 ঘন্টা একদিন, এই 24 ঘন্টার মধ্যে তুমি ডেইলি কিন্তু 8 থেকে 9 ঘন্টা ঘুমাবা। কারণ হচ্ছে 8 ঘন্টা ঘুমালে তোমার ব্রেইনটা অনেক শার্প থাকবে, যেই কোনো পড়া তুমি হচ্ছে নিতে পারবা। সুতরাং 8 ঘন্টা যদি ঘুমাও তাইলে কি তোমার কাছে 16 ঘন্টা থাকে। 16 ঘন্টার মধ্যে তুমি ধরো 2-3 ঘন্টা বা 4 ঘন্টায় তুমি অন্য কাজ করলা, 4 ঘন্টা তুমি কি ঘোরাফেরা, একটু ফিজিক্যাল এক্সারসাইজ, নামাজ কালাম, হ্যাঁ, খাওয়া দাওয়া, অন্যান্য কাজ করার পর তোমার কাছে 12 ঘন্টা সময় থাকে। এই 12 ঘন্টা যদি প্রতিদিন লেখাপড়ার পিছিয়ে দাও, এই কয়েকটা দিন আশা করা যায় তোমার এইচএসসি পূর্ববর্তী যে বেসিক কেমন আছে জানি না, এই কয়েকদিনের বেসিক দিয়ে কিন্তু এইচএসসি লাইফে মোটামুটি একটা ভালো রেজাল্ট করা সম্ভব এবং রিভিশনটাও হয়ে যাবে কিন্তু খুব দ্রুতই। এখন দেখো, সবার আগে কি করবা, তোমার হাতে সময় আছে দৈনিক 12 ঘন্টা করে, কেন 25 ঘন্টার মধ্যে আমি 8 ঘন্টা ঘুমাবো, মোবাইল কিন্তু চাপবো না। মোবাইল যদি একটু চাপি, অল্প একটু আমার স্টাডি পারপাসে, তাও লেখাপড়ার ক্ষেত্রে, সেটা কিন্তু এই 4 ঘন্টার মধ্যে চলে আসবে। 8 ঘন্টা ঘুমানোর পর আমার কাছে 16 ঘন্টা সময় থাকবে। 16 ঘন্টা 4 ঘন্টা আমি খাবার দাবার, গোসল টোসল, ওয়াশরুম, তারপর অন্যান্য কাজে ব্যয় করব। এখানে একটু মোবাইল হতে পারে, কিন্তু মোবাইলটাকে অবশ্যই স্টাডি পারপাসে ব্যবহার করবা। তারপরেও কি 12 ঘন্টা সময় তোমার সলিড টাইম থাকে শুধুমাত্র লেখাপড়া করার জন্য। এই সময় সবার আগে তুমি বোর্ড কোশ্চেনকে সর্বোচ্চ গুরুত্ব দিবা। বোর্ড কোশ্চেনগুলো বারবার দেখে যাবা, কারণ হচ্ছে বোর্ড কোশ্চেন থেকে প্রশ্ন আসবে, বোর্ড কোশ্চেনের আঙ্গিকেই প্রশ্ন আসবে, এটা তোমার বোঝা লাগবে। বোর্ড কোশ্চেনে কোন কোন টপিকগুলো থেকে বারবার আসে, ওই টপিকগুলো নোট করে রাখবা, শর্ট নোট। এই শর্ট নোটগুলো কোথায় লাগবে জানো? এই শর্ট নোটগুলো তোমার হচ্ছে মার্ক করা অংশ থেকে পড়বা। মার্ক করা অংশ মানে কি? দাগানো বই, দাগানো বই। কারণ হচ্ছে আমি কিন্তু অলরেডি জেনে গেছি যে আমি কোন কোন টপিক বেশি গুরুত্ব দিব, কারণ আমি বোর্ড কোশ্চেন দেখছি, বোর্ড কোশ্চেন দেখে আমি শর্ট নোটও করছি। এখন ওই শর্ট নোট দিয়ে তোমার বই যদি দাগানো থাকে, এবার দাগানো বই পড়বা। দাগানো বই যখন পড়বা তখন হচ্ছে সিম্পলি একটা দাগ দিয়ে রাখতে পারো যে বোর্ডে এটা বেশি গুরুত্বপূর্ণ, বা এমন করে স্টার দিয়ে রাখতে পারো। আমি এমন করে স্টার দিয়ে রাখতাম। স্টার দিয়ে রাখলে বোঝা যাবে যে এটা বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগের দিন যখন রিভিশন দিবা, পরীক্ষার আগের দিন জাস্ট দাগানো বই পড়ে যাবে। আমি বারবার বলি, পরীক্ষার আগের দিন জাস্ট দাগানো বই পড়বা, আর কিছুই পড়ার দরকার নাই। দাগানো বই পড়লে একাধারে এমসিকিউ, এমসিকিউ সৃজনশীলের ক নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্ন, অনেক ক্ষেত্রে গ ঘ হয়ে যায়। ওকে, সুতরাং দাগানো বই ইনাফ। পরীক্ষার আগে দাগানো বই ছাড়া কিছুই পড়বা না। ওকে, পরীক্ষার আগের দিন। তারপরে নিয়মিত মডেল টেস্ট দিবা, এমসিকিউ গুলো মূলত এমসিকিউ। এখন দাগানো বইয়ের ক্ষেত্রে আরেকটু কথা বলি। দাগানো বই যদি তোমার বই দাগানো থাকে, দ্যাটস ফাইন, আর কিচ্ছু লাগবে না। কিন্তু দাগানো বই না থাকলে তোমার অবশ্যই এমন একটা কোর্সে যাওয়া লাগে। আমাদের কোর্সে যারা আসো, আমাদের কোর্সের দাগানো বই পড়বা। কোর্সের দাগানো বই, দাগানো বই। যারা আমাদের একাডেমি টু অ্যাডমিশন কোর্সে আসো, তারা সিম্পলি আমাদের কোর্সে দাগানো বইগুলো পড়ে যাবা, যদি তোমার বই দাগানো না থাকে। ওকে, তাইলেই হবে। আর মডেল টেস্ট দিবা, এমসিকিউ। আমাদের কোর্সে কিন্তু 120টা মডেল টেস্ট আছে, তুমি কয়টা দিছো আমি জানি না। একটু মডেল টেস্টগুলো দিয়ে নিজের সময়টাকে বা নিজের প্রস্তুতিটাকে একটু ঝালায় নিবা। ওকে, তারপরে ঘুম স্বাস্থ্যটা ঠিক রাখতে হবে। আমি বললাম যে 8 ঘন্টা মিনিমাম ঘুম দিতে হবে। যদি 8 ঘন্টা ঘুমাও তাহলে তোমার স্বাস্থ্য অটোমেটিক ভালো থাকবে। এখানে ভালো খাবার খেতে হবে, একটু ফুডের দিকে একটু খেয়াল করা লাগবে। প্রতিদিন দুধ খাবা, ডিম খাবা, এর ফলে শরীরে শক্তি পাবা, এনার্জেটিক ফিল হবে। এনার্জেটিক ফিল হলেই এই 12 ঘন্টা তুমি লেখাপড়া করতে পারবা। ওকে, 12 ঘন্টা লেখাপড়া করলেই তো হবে না, তোমার হচ্ছে পড়াটা তো মাথায় ঢুকা লাগবে। যখন তুমি এনার্জেটিক থাকবা, যখন তোমার ঘুমটা ঠিকঠাক হবে, তখন তুমি কি করবা? লেখাপড়ায় ফোকাস করতে পারবা। এই 4 ঘন্টা তো রাখছি, তুমি তুমি মোবাইলটা না ধরে 4 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ঘুমাও, সমস্যা নাই তো। যেমন আমি অ্যাডমিশনের সময় কি করতাম, যখন আমি অ্যাডমিশন প্রিপারেশন নিছি,
আমি তো এক নাগারে তো রাত্রে 8-9 ঘন্টা ঘুমাতামও, তাও দুপুরবেলা আবার 1-2 ঘন্টা ঘুমায় নিতাম। কারণ হচ্ছে ভাই আমার কথা হচ্ছে মোবাইলের পিছনে আমি 1 ঘন্টা না দিয়ে আমি 1 ঘন্টা ঘুমাবো, আমার ব্রেনটাকে রিল্যাক্সড করব, তারপর আবার লেখাপড়া করব। এইভাবে লেখাপড়া করলেই তোমার সম্ভব এই কয়েকটা দিনে এইচএসসি সিলেবাস আবার রিভিশন দেওয়া। যাদের পাশ করার মতো যোগ্যতা নাই তাদের পাশ করার মতো যোগ্যতা হয়ে যাবে, যার এ গ্রেড পাওয়ার যোগ্যতা তার এ প্লাস পাওয়ার যোগ্যতা হয়ে যাবে। তার পাশাপাশি পরীক্ষার আগের দিন কি করবা, জাস্ট এই দাগানো বইটাকে ফোকাস করবা। আমি আবারও হাইলাইট করে দেই, এই দাগানো বইটা পড়ে যাবা পরীক্ষার আগের দিন। কারণ অনেক ক্ষেত্রে তোমরা একদিনও সময় পাবা না, একদিনে কি এত মোটা একটা বই পড়া সম্ভব? সম্ভব না। জাস্ট দাগানো বইগুলো পড়ে যাবা এই শর্ট নোট অনুযায়ী। শর্ট নোটটা কি, যে বোর্ড প্রশ্ন পড়ে যেই টপিকগুলো গুরুত্বপূর্ণ ওই টপিকগুলো লিখবা। ওকে, এখনই লিখবা, আজকে থেকে লিখবা। ওকে, এই হচ্ছে ওভারঅল আইডিয়া। ঘুমটাকে ভালো রাখবা, ফুডটাকে ভালো রাখবা। এখন ফুড কি খাবা? অবশ্যই একটু দুধ খাবা, যদি তোমার হচ্ছে দুধ পেটে সয়, আর ডিম খাবা, আর ভালো খাবার খাবা, সবজি খাবা, সবজি তাইলেই হবে। হ্যাঁ, মাছ মাংস খাবা, মাছ মাংস, ফাস্টফুড খাবা না, মাছ প্লাস মাংস, ফাস্টফুড এই কদিন খাবা না। ওকে ভাইয়া, এভাবে একটু লেখাপড়া করে দেখো, ভাইয়াকে একটু বিশ্বাস করো, আশা করা যায় তোমাদের এইচএসসি পরীক্ষা অনেক ভালো হবে। ওকে, আর যারা তোমরা আমাদের একাডেমিতে অ্যাডমিশন করছে আসো, দাগানো বইটাকে ফোকাস করো। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।